গাজীপুর জেলার উত্তরের একটা উপজেলা এটা। শ্রীপুর থানাটা গাজীপুরে এখন একটু বেশি স্পেশাল, কারণ বাংলাদেশের সব এলাকার মানুষ প্রায় শ্রীপুর থানা অর্থাৎ মাওনা এরিয়া, এই এরিয়াগুলোতে চাকরির জন্য চলে আসে। বাম পাশে এই জায়গাটা হচ্ছে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজ বলা হয়, শ্রীপুরে একমাত্র সরকারি কলেজ, সরকারি কলেজ এবং বিশ্ববিদ্যালয়। এখানে অনার্স এবং মাস্টার্স আপনি দুইটাই করতে পারবেন এবং ইন্টারমিডিয়েট এখান থেকে কমপ্লিট করবেন। শ্রীপুর কলেজের আশেপাশের এরিয়া, এই জায়গাগুলোতে দেখা যায় অনেকে শ্রীপুরে জব করে, তারা এখানে আশেপাশে বাসাবাড়িগুলোতে ভাড়া নিয়ে থাকতে পারে। সামনে হচ্ছে শ্রীপুর রেলওয়ে স্টেশন। যে শ্রীপুর রেলওয়ে স্টেশনে বর্তমানে ময়মনসিংহ থেকে ঢাকা অনেক আন্তনগর ট্রেনে তাদের যাত্রাবিরতি দিচ্ছে। এর প্রয়োজনীয়তা বিবেচনায় যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা স্টেশন। দেখতে দেখতে শ্রীপুর রেলওয়ে স্টেশনের কাছে এসে একটা আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি দেখতে পারলাম। এটা হচ্ছে ময়মনসিংহ থেকে ঢাকাগামী চলাচলকারী ব্রহ্মপুত্র এক্সপ্রেস। এই ট্রেনটা কিছুদিন হলে এখানে যাত্রাবিরতি দিচ্ছে। আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস কিছুদিন হলে এটা এখানে যাত্রাবিরতি দিচ্ছে। আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস চলাচল করে ঢাকা থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত। রেল স্টেশন সাধারণত এই জায়গাটা সবসময় জ্যামের মধ্যেই থাকে। রাস্তাটা বেশ ন্যারো, সেই তুলনায় এখানে গাড়ি এবং মানুষ দুটোই চাপ অনেক বেশি। বিশেষভাবে যখন ট্রেন আসে তখন জায়গাটা অনেক বেশি জনাকীর্ণ হয়ে যায়। আর কী বলবো, বর্তমানে অটোর এই অবস্থা আমাদের শ্রীপুরে মানুষের একটু বেশি বর্তমানে মনে হচ্ছে যেন অটো। আর এগুলো হচ্ছে কোনো নিয়ম কানুন রাস্তা মানবে না, কোনো পথে যাত্রী নিবে, যাত্রী তুলবে, দাঁড় করাবে। আচ্ছা, সামনের দিকে চলে গেছে শ্রীপুর চৌরাস্তা হয়ে একেবারে আমাদের শ্রীপুরের আইকনিক প্লেস, যেটা সারা বাংলাদেশের মাওনা চৌরাস্তা। আর বাম পাশে এখানে হচ্ছে শ্রীপুর মহিলা কলেজ। যে কোনো অফিসিয়াল কাজে শ্রীপুরে প্রশাসনিক কাজের জন্য এই জায়গাটা হচ্ছে শ্রীপুর চৌরাস্তা বলা হয়। ডান পাশের উপর চলে গেছে শ্রীপুরে বর্মি, বাম পাশে হচ্ছে মাস্টারবাড়ি বলা হয়, আর সোজা মাওনা।
এটি হচ্ছে শ্রীপুরের একমাত্র সরকারি হসপিটাল।